গর্ভাবস্থায় ডেলিভারি ডেট শেষ, কিন্তু এখনও পর্যন্ত ডেলিভারি ব্যথা নেই, কী করব? দেখুন, এই বিষয়টা নিয়ে প্রায় অনেকের অনেক চিন্তা টেনশন রয়েছে। তবে এই বিষয় বলে দিই, দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেলেই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এর কারণ কি? এর কারণ হলো, যখনই ডেলিভারি ডেট পেরিয়ে যায়, এই সময় যেটা হয় যে আপনার পেটে থাকা যে বাচ্চাটা, সেটার আকার কিন্তু বেড়ে যায়। যার ফলে বাচ্চা কিন্তু এই সময় ঠিকঠাকভাবে পুষ্টি পায় না, ঠিকঠাকভাবে নিউট্রিশন পায় না, পর্যাপ্ত পায় না। কারণ এই সময় যে প্লাসেন্টা বাচ্চাকে ঠিকঠাকভাবে পুষ্টি নিউট্রিশন দিতে সাহায্য করছিল, এর যে কার্যক্ষমতা কিন্তু এখন ধীর গতিতে হয়ে যায়, যার ফলে বাচ্চা কিন্তু ঠিকভাবে পুষ্টি পায় না। তার জন্য এই সময় আপনার বাচ্চা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, এই বিভিন্ন জিনিসগুলো জানার জন্য একবার ডাক্তারের কাছে যান। সব ঠিক থাকলে আপনি অবশ্যই আরও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। আর এই সময় বিশেষ কিছু কাজ করতে পারেন, যাতে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা খুব সহজে ওঠে। তো কী করবেন? দেখুন, এই সময় প্রথমত যেটা করবেন সেটা হলো কাঁচা পেঁপে এবং আনারস খান। কাঁচা পেঁপে এবং আনারস খেলে ডেলিভারি ব্যথা খুব সহজে উঠবে। এটা কিন্তু যতদিন পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠছে না, ততদিন পর্যন্ত 1 থেকে 2টো করে স্লাইস অবশ্যই খান। 2 নাম্বার, নিপল স্টিমুলেট করুন। আপনার স্তনের যে বোটা অংশটা রয়েছে, এই বোটা অংশে হালকা একটু মাসাজ দিন। এক্ষেত্রে অক্সিটোসিন নামক হরমোন খরিত হবে, এক্ষেত্রে ব্যথাও তাড়াতাড়ি উঠবে। 3 নাম্বার, এই সময় অবশ্যই হাঁটাচলা করুন, চিন্তামুক্ত থাকুন। আপনার ক্ষেত্রে সব ঠিক থাকলে অবশ্যই ডেলিভারি ব্যথা উঠবে।